চট্টগ্রামের বোয়ালখালীর একটি লবণ কারখানায় আগুনে অন্তত 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মূলত সকাল 10:30টার দিকে উপজেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডি এলাকায় এই লবণ কারখানায় আগুন লাগে। লবণ কারখানাটির নাম কনফিডেন্স লবণ কারখানা। বাকি খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রবেশ 10 জন দগ্ধ হবার খবর আমরা পেয়েছি। সংখ্যাটা 10-এই আছে নাকি বেড়েছে একটু জানাবেন। ঠিক কিভাবে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চিকিৎসকরা কি বলছেন এবং এখন পর্যন্ত যারা দগ্ধ হলেন তাদের পরিচয় জানা গেল কিনা? প্রণবেশ। রাকিব, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এটি মূলত একটি লবণের কারখানা ছিল এবং এই কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণে আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত যে 10 জন এখানে আহত হয়েছেন এবং তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন এখানকার চিকিৎসক। প্রত্যেককেই এখানে চট্টগ্রামের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকের পা, হাত এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তো 6 জনের অবস্থা যেহেতু আশঙ্কাজনক, আর অগ্নিকাণ্ডের ঘটনায় যেটি হয় অনেকের অগ্নিকাণ্ডে অনেকেই বিশেষ করে শ্বাসনালী পুড়ে যায় এবং শ্বাসনালী যদি পুড়ে যায় তাহলে সেটি বাইরে থেকে যদিও কম মনে হয়, কিন্তু শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে সেটি সেখান থেকে ব্যাক করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং তাদের নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হয়। তো এখন ডাক্তাররা বলছেন যে যারা এখানে আসছেন তাদের অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, বাইরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে 6 জনের মতো অবস্থা আশঙ্কাজনক। কারণ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা বলছেন যে যারা আহত হয়েছেন এবং যারা ওই স্থানে ছিলেন তারা বলছেন বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং পরবর্তীতে সেটি ছড়িয়ে পড়ে এবং এটার তাৎক্ষণিকতায় আসলে অনেকেই বুঝে উঠতে পারেননি ঘটনাটা কি হয়েছিল এবং তার মধ্যেই এই 10 জনের যারা আহত হয়েছেন তাদেরকে পরবর্তীতে যারা সহকর্মী ছিল তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং এখন বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে। তো এইখানে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে তাদের শুশ্রূষার জন্য যা যা করণীয় সেটি তারা করছেন এবং বার্ন ইউনিট এটি যেহেতু একটি বিশেষায়িত ইউনিট এবং এখানে মেডিকেল কর্তৃপক্ষ সেই তাদের যে চিকিৎসা এবং পরিচর্যার বিষয়টি তারা এখানে দেখভাল করছে। রাকিব, অনেক ধন্যবাদ প্রণবেশ। এরপর চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ব্রিফ করলে সেই আপডেটও আমরা আপনার কাছ থেকে ধাপে ধাপে পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে যুক্ত হয়েছিলেন এবং যে লবণ কারখানায় আগুনে 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন।